আগে মাকে হসপিটালাইজ করা হয়েছিল, 3 বোতল রক্ত দেওয়া হয়েছিল। তারপর থেকে মার শরীর একদমই অসুস্থ, আর মাঝখানে ঘুরতে গিয়েছিল। ঘুরে আসার পর থেকে আরোই বেশি অসুস্থ হয়ে পড়ে। তার 3 নাতি নাতনির জন্য রাধা কৃষ্ণের ড্রেস নিয়ে এসেছি। আর বাবা তো সেই প্রতিমাটা আজকে স্থাপনা করবে। গয়না আনা হয়েছে, বাঁশি আনা হয়েছে, এই সমস্ত ড্রেসগুলো দেখছো, এই ড্রেসগুলো কিন্তু বৃন্দাবন থেকে না হয়, কোনোটা হয়তো পুরীর থেকে, কোনোটা হয়তো হরিদ্বার থেকে, এই সমস্ত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে 15ই নভেম্বর, আজকে রাস পূর্ণিমা। বাড়িতে রাধা গোবিন্দের মূর্তি নিয়ে এসেছি মা আর বাবা। রাধা গোবিন্দের মূর্তি আগেই ছিল, তো আমাদের যে গৌরনিতাইয়ের মূর্তি আছে তার তুলনায় রাধা গোবিন্দের মূর্তিটা একটু ছোট। কি হয়, রাধা গোবিন্দের মূর্তি গৌরনিতাইয়ের মূর্তি থেকে একটু বড় কিনতে হয় সব সময়, তো সেটা তো বাবা জানে না, তাই বাবা ছোট কিনে ফেলেছিল। এইবার যখন মা আর বাবা ঘুরতে গিয়েছিল, তখন হরিদ্বার থেকে রাধা গোবিন্দের একটা বড় মূর্তি নিয়ে এসছে। সেই মূর্তি আজকে ভোগ দিয়ে মা স্থাপনা করবে, তার জন্যই ভোগের ব্যবস্থা করেছে। মাকে ইনসুলিন দিয়ে দিলাম, ভিডিওর প্রথমেই তোমরা দেখলে। মার শরীর তো এমনি অসুস্থ, এর আগে মাকে হসপিটালাইজ করা হয়েছিল, 3 বোতল রক্ত দেওয়া হয়েছিল। তারপর থেকে মার শরীর একদমই অসুস্থ, আর মাঝখানে ঘুরতে গিয়েছিল। ঘুরে আসার পর থেকে আরোই বেশি অসুস্থ হয়ে পড়েছে। মার শরীর খুব অসুস্থই বলতে পারো। এইবার মারা অনেক জায়গায় গিয়েছিল, বৃন্দাবন, হরিদ্বার, পাঞ্জাব, সব জায়গাতেই গিয়েছিল। বৃন্দাবন থেকে মা বাবা তার 3 নাতি নাতনির জন্য রাধাকৃষ্ণের ড্রেস নিয়ে এসছে। তো সেই ড্রেসগুলোই বলছে আজকে পরিয়ে দিতে, রাস পূর্ণিমার দিন। সেই ড্রেসটাই আজকে অনন্যাকে পরিয়ে দিলাম। আর তারপরে কিছুক্ষণ পরে দেখি অদ্রিজা, আমার ভাগ্নিও এসছে। তো মা বলছে যে ওকেও ড্রেসটা পরিয়ে দে, তো ওকেও আমি ড্রেসটা পরিয়ে দিলাম, ওর ড্রেসটা। তো দুজনকে তো ভালোই মানিয়েছে, আর ফিটিং হয়েছে ড্রেসগুলো ওদের। আজকে যেহেতু রাস পূর্ণিমাতে আজকেই পরিয়ে দিলাম ড্রেসগুলো। আর বাবুনের জন্য নিয়ে এসে কৃষ্ণের ড্রেস, তো ওকে হচ্ছে স্নান করিয়ে পরিয়ে দেবে বৌদি। তো ওর এখনও স্নান হয়নি, তাই ওটা এখনও পরানো হয়নি। আর দুজনে মিলে ওদের দুজনকে রেডি করে দিয়েছি। এখন যদি বাইরে যায় তাহলে জামাটা নোংরা করে দেবে, তো দুজনকে কার্টুন ছেড়ে দিয়েছি, দুজনে মিলে বসে কার্টুন দেখছে। বাবুনও কার্টুন দেখছে, বাট ওর এখনও স্নান হয়নি, ওকে স্নান করিয়ে দেবে। হেই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজকে রাস পূর্ণিমা, তার সাথে গুরু পূর্ণিমা। তো আজকের বাড়িতে ভোগ দেওয়া হবে, আর রাধাকৃষ্ণের স্থাপনা হবে আজকে। রাধাকৃষ্ণ আগেরই ছিল আমাদের, কিন্তু আজকে একটু বড় প্রতিমা নিয়ে এসেছে হরিদ্বার থেকে মা আর বাবা। তো সেই প্রতিমাটা আজকে স্থাপনা করবে। এই যে দেখো, এই রাধা, এটা কৃষ্ণ। এই দুটো মূর্তি আনা হয়েছিল, আগেও রাধা কৃষ্ণ গৌরনিতাইয়ের ছিল। এই যে দেখো, রাধাকৃষ্ণটা একটু ছোট, তো মানে সাইজে একটু ছোট, আর গৌরনিতাইয়ের থেকে রাধাকৃষ্ণের মানে হাইটটা একটু বড় রাখতে হয়। তো আমাদের রাধাকৃষ্ণের সাইজটা একটু ছোট ছিল, তাই নতুন করে এটা নিয়ে এসছে হরিদ্বার থেকে, সেটাই আজকে স্থাপনা হবে। দেখো কি সুন্দর কৃষ্ণ। এটা তো সাজালে গুজালে আরো মনোমোহন লাগবে, এটা এমনি আকর্ষণীয়। এই যে আমাদের রাধা দেবী, শ্রীজি। এখন এদেরকে আমি স্নান করিয়ে শৃঙ্গার করব, আর ওইদিকে ভোগ দিবে মা আজকে, মানে স্থাপনা করবে, তো তার জন্য ভোগ দিবে, ভোগের আয়োজনটা মাই করছে। আর আমি এদিকে স্নান করিয়ে দেবো। আর মা বাবা গিয়েছিল বৃন্দাবনে, বৃন্দাবন থেকে ভাস্তা, ভাগ্নি আর মেয়ের জন্য নিয়ে এসেছে রাধাকৃষ্ণের ড্রেস। তো সেই ড্রেসটা আজকেই পরিয়ে দিলাম ওদেরকে, মানে মেয়েকেও পরিয়ে দিয়েছি, ভাগ্নি এসছে এখন, ভাগ্নিকেও পরিয়ে দিয়েছি। আর ভাস্তা এখন স্নান করবে, স্নান করে ওকে পরিয়ে দেবে বৌদি। এখন তিনজনে মিলে এখন রাধাকৃষ্ণ গোপী সেজে নাচ গান করবে, কী করবে ওরাই জানে।
রাধাকৃষ্ণের ড্রেস আনা হয়েছে। এই এটা রাধার ড্রেস, এই যে। আর এইগুলো হচ্ছে সব গয়না আনা হয়েছে, বাঁশি আনা হয়েছে কৃষ্ণের। আর এই যে কৃষ্ণ ঠাকুরের ড্রেস। আর গয়নাগাটি আছে, সেগুলো সব পরাতে হবে। সব পরিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে স্নান করিয়ে দিলাম, এখন শৃঙ্গার করাবো। ঠাকুর আমাদের একটা বাঁশি লাগবে নাকি? দেখি 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 আবার তাকাও বিয়ে দিকে। ও বাবা, বাঁশি আনো, বাঁশি আনো। আরে কৃষ্ণ ঠাকুর আমাদের। রাধা কই? রাধা, এই যে রাধা। কৃষ্ণের সাজ হয়ে গেছে কমপ্লিট। কেমন লাগছে? এর আগে পুরীতে ঘুরতে গিয়ে বাবা আর মা পুরী থেকে গৌরনীতায় আর রাধা গোবিন্দ নিয়ে এসেছিল। বাবা কি করেছিল, আগে রাধা গোবিন্দ কিনেছিল আর তারপরে গৌরনীতায়। তো যখন বাবা গৌরনীতাটা কিনতে গিয়েছিল তখন দোকানদারই বাবাকে বলেছিল যে গৌরনীতায়ের থেকে রাধাকৃষ্ণের মূর্তিটা সবসময় একটু বড় কিনতে হয়। তো সেই সময় যেহেতু কেনা হয়ে গিয়েছিল, তখন আর কেনা হয়নি, আর পাল্টায়নি। তো এইবার যখন মার বাবা হরিদ্বার গেছে, তখন বাবা বাড়ি থেকেই বলে গিয়েছিল যদি এবার পাই তাহলে রাধা গোবিন্দের মূর্তিটা একটু বড়ই নিয়ে আসবো। তো প্রথমে বৃন্দাবনে খোঁজ করেছিল, কিন্তু ওখানে হয়নি। রাধা গোবিন্দের মূর্তিটা ওই হরিদ্বার থেকেই নিয়ে এসেছে। আর এই যে গোপাল ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটাও বাবা মা বৃন্দাবন থেকেই নিয়ে এসেছিল, তবে এই বছর নয়, এইটা এনেছিল 2 বছর আগে, 2022 সালে এনেছিল। আর এই যে ঠাকুরের সমস্ত ড্রেসগুলো দেখছো, এই ড্রেসগুলো কিন্তু বৃন্দাবন থেকে না হয় কোনোটা হয়তো পুরীর থেকে, কোনোটা হয়তো হরিদ্বার থেকে, এই সমস্ত জায়গা থেকে আনা হয়েছে। শুধু গয়নাগুলো জলপাইগুড়ি থেকে নেওয়া হয়েছিল, গয়নাগুলো ওখান থেকে কিনতে পারিনি। বাইরে ঘুরতে গেলে যা হয় আর কি, সবার সাথে ঘুরতে গেলে তো আর সেরকমভাবে মার্কেটিং করা হয় না। যেটুকু পেরেছি সেটুকুই নিয়ে এসছে মা বাবা, আর বাদ বাকিটা জলপাইগুড়ি থেকেই নিয়ে নিয়েছে। কই আমার সুন্দর ভাবি? ওরে বাবা, কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজায় রে। কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজায়, দেখ। তিনজন একটু দাঁড়া না, ছবি তুলি। দেখছো? ওরে আমার শ্রী রাধিকা রে। দেখ 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 দেখ, চলে গেল। কেন 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 চলে গেলি? তিনজনে একসঙ্গে দাঁড়া, কি সুন্দর ছবি তুলবো। ও অম করে না, অম করে না। বয় 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 বয়, দাঁড়া বয়। হ্যাঁ, পা ঢাকো, পা ঢাকো, পাটা ঢাইকে বসো। হ্যাঁ মানুষ। তো দেখো এখন এই যে আমার সব রাধা কৃষ্ণরা সেজে গুজে রেডি হয়ে আছে। এই যে দুইজন শ্রী রাধিকা, একজন কৃষ্ণ। এই ড্রেসগুলো বাবার মা মানে ওদের দাদু দিদা আর কি নিয়ে এসছে বৃন্দাবন থেকে। তো আজকে রাস পূর্ণিমা থেকে এগুলো পরিয়ে দেওয়া হলো। আর শ্রীকৃষ্ণ রাধার সিঙ্গারও হয়ে গেছে, বসানো হয়ে গেছে। শুধু শ্রীকৃষ্ণ রাধা না, গোপাল ঠাকুর, শ্রী চৈতন্য সবারই সিঙ্গার হয়ে গেছে। ছবি তুলে একটা। কি ছবি তুলবো? হ্যাঁ, আর একটা ছবিতে একটা ছবি। আর বাঁশিগুলো করতে গাইছে, বাঁশিটা দেখান, বাঁশি বাঁশি। এই যে বাঁশি বাঁশি করতে আনছে পাঞ্জাব, এই বাঁশি আনছে পাঞ্জাব থেকে। পাঞ্জাব থেকে বাঁশি নিয়ে আসছে তিনজনের জন্য। মেয়েকে এক জায়গায় বসানো খুব মুশকিল, ও বসতেই চায় না। তবুও ওকে আমি একটু সাজিয়ে দিয়েছিলাম। মুখের কোনো সাজ করিনি, চুলটাই একটু বেঁধে দিয়েছিলাম। আর একটা টিকলি ছিল, সেই টিকলিটা আমি ওর চুলের সাথে বেঁধে দিয়েছিলাম। আর তার সাথে একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়েছিলাম, যাতে টিকলিটা নড়ে না যায়। ভাস্তা, ভাগ্নি আর মেয়ে তিনজনকে একসাথে বসিয়েছি ছবি তোলার জন্য, কিন্তু ঠিকমতো ছবি তোলা যাচ্ছে না। তিনজনই নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছ তিনজনেই বাচ্চা। তো ওদেরকে বসিয়ে যেটুকু পারলাম ওইটুকুই ছবি তুলে নিয়েছিলাম। আর মেয়ের তো ছবি তুলতেই চায় না, ওকে যদি আমি বলি আমার দিকে তাকাও, কিছুতেই তাকাতে চায় না। তো যেমন ভাবে ছিল ওমনভাবে ছবিটা তুলেছি। তারপরে ভোগের সব হয়ে গিয়েছিলো, ভোগের রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপরে ভোগ দিয়ে দিয়েছিল ঠাকুরকে। আজকে ভোগের আয়োজন করেছিল খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট, 5 রকমের ভাজা, চাটনি আর পায়েস, এই করেছিল। আর পরে নারকেলের নাড়ু করে রেখেছিল, ওটা ঠাকুরকে নিত্য পুজোয় দেওয়া হয় প্রতিদিন, তো সেটা করে রেখেছিল আলাদা। তো ভোগের জন্য এগুলোই দেওয়া হয়েছিল। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে ওদের তিনজনকে
প্রসাদ দেবো, কিন্তু ওরা তখন চলে গিয়েছিল মাঠে ওর দাদুর সাথে হাঁটাহাঁটি করতে। আর ড্রেসটা অনেকক্ষণ ধরে পড়েছিল, সারাদিন ধরে পড়েছিল মেয়ে। ওকে ভাবছিলাম ড্রেসটা ছাড়িয়ে দেবো, কিন্তু ও কিছুতেই ছাড়তে চাইছিল না, ওর এত পছন্দ হয়েছে। তো শুধু ড্রেস নয়, রাধা গোবিন্দর ড্রেস বলো আর রাধা গোবিন্দের সাজ বলো, সব কিছুই খুব সুন্দর হয়েছে। ভগবান সবার মঙ্গল করুক, সব ভগবান আমার মঙ্গল করুক, আমার মেয়ের মঙ্গল করুক, সবাই যেন ভালো থাকে এই কামনাই করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।